বুড়িগঙ্গার নিচে যে পলিথিনের আস্তর আছে এটা তুলে আমি কোথায় ফেলবো, আমাকে জায়গা দেখান। আপনারা দয়া করে বলবেন যে এটা আমাদের আশাবাদ, বলে দিয়েন না 18টা নদী কাজ শুরু হবে। আমরা আশা করছি আমরা শুরু করতে পারবো। আমরা একটা কর্মপরিকল্পনা করেছি। এই 5টা নদীর মধ্যে 4টা নদী তুরাগ, বালু, শীতলক্ষা, ধলেশ্বরী, এইগুলো নিয়ে আমি যদি নদী ড্রেজিং করে দিয়ে চলে যাই তাহলে কিন্তু হবে না। সিটি কর্পোরেশন যে ময়লা ফেলায় ওটা থামাইতে হবে, ইন্ডাস্ট্রিগুলো যে পলিউশন ফেলে ওগুলো থামাতে হবে। সেজন্য আমরা বিশ্ব ব্যাংকের সাথে একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনায় যাচ্ছি। সেই পরিকল্পনা বাংলাদেশ সরকার থেকে প্রাথমিক অনুমোদন হয়েছে। অক্টোবরের মাঝামাঝি সময়ে আমরা আশা করছি চূড়ান্ত অনুমোদন পাব। তারপরে আমরা আশা করছি যে ডিসেম্বরে বিশ্ব ব্যাংকের যে বোর্ড সভা হয় সেখানে এটা উপস্থাপিত হবে। যদি কোনো কারণে আমরা পিছিয়ে যাই, আমরা যে কাজটা করে দিয়ে গেছি সরকারি প্রক্রিয়া এটা চালু হয়ে যাবে। তবে আমরা আশা করছি যে আপনাদের সকলের সমর্থনে এই 4টা নদী নিয়ে প্রকল্প অনুমোদিত হবে। এখন আমার কাছে সহজ প্রশ্ন আসবে, আবার বুড়িগঙ্গা বাদ দিলেন কেন? বুড়িগঙ্গার নিচে যে পলিথিনের আস্তর আছে এটা তুলে আমি কোথায় ফেলবো, আমাকে জায়গা দেখান। আমাকে জায়গা দেখান। বুড়িগঙ্গা কিন্তু বাদ দেয়নি। IWM বুড়িগঙ্গার একটা ফিজিবিলিটি করছে। আমরা আরেকটা দেশের সরকারের সাথে কথা বলেছি, তারা আগ্রহ দেখিয়েছে, কিন্তু বুড়িগঙ্গা আসলে অসম্ভব না। বুড়িগঙ্গাও পুনরুদ্ধার করা সম্ভব, করতেই হবে, কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার। সেদিন এক জার্মান লোক এক উপস্থাপন করছে, আমি বললাম যে তোমাদের দেশে কত বছর লেগেছে? বলে 30 বছর। নেপালে আপনি যাবেন, ভগবতী নদী, কি নাম? বাগমতী নদী, আমি 6-7 বছর আগে নেপালে গেছি, এত নোংরা, মনে হচ্ছে একটা ড্রেন। এই গত বছর আমি গেছি, এত সুন্দর একটা নদী, আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম এটা কোন নদী? বলে এটা বাগমতী নদী। মানে 6-7 বছরের নদীটাকে ওরা ফিরিয়ে এনেছে। আমরা যদি কাজটা শুরু করি এবং চলমান রাখি এবং সকল সিওয়েজ কানেকশন আমরা বুড়িগঙ্গায় না ফেলি, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন না ফেলি, তাহলে কিন্তু নদীগুলো দূষণমুক্ত হবে। আপনি এখন বুড়িগঙ্গায় যান, 1 ফোঁটা গন্ধ আর আপনার নাকে লাগবে না। তো আমরা বুড়িগঙ্গা নিয়েও কাজ করছি। তাছাড়া কতগুলো নদীর নাম বলি, লবণদহ, হারিধোয়া, শ্যামাসুন্দরী, বাংলাদেশের সবচাইতে দূষিত 3টা নদী। আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে আমরা সর্বোচ্চ দিতে পারি 15 কোটি টাকা। আমরা সেই বরাদ্দটুকুন দিয়েছি, কারণ এই নদীগুলো স্লাজে, ময়লায় ভরে গেছে। অন্তত ড্রেজিংটা করে দিয়ে যাই, কাজটা আমরা শুরু করে দিয়েছি। তাছাড়া গতকাল আমরা জানি যে প্রায় চূড়ান্ত অনুমোদন হয়ে গেছে লৌহজং নদীর পুনরুদ্ধারের প্রকল্প। আর যেগুলোর তালিকা গেছে প্ল্যানিং কমিশনে, প্রাথমিকভাবে আলাপ আলোচনা চলছে, সেগুলোর নাম বলে দিয়ে যাই। ওই 63টা জেলার মধ্যে একটা হচ্ছে করতোয়া, সুতাং, হালদা, বাকখালী, সালতা, আলাইকুড়ি, খোয়াই, মগরা, বান্নই, কীর্তনখোলা, টঙ্গীখাল। এইগুলো এখন আমরা আমাদের পক্ষ থেকে প্ল্যানিং কমিশনে গেছে, প্রাথমিক মিটিং হয়েছে। আশা করি 1.5-2 মাসের মধ্যে কাজটা আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারবো। তো আমরা আশাবাদী যে এই যে নদীগুলোর নাম বললাম, আমার হিসাবে দেখা যাচ্ছে মোট 18টা নদী, এইগুলোর পরিকল্পনা আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে আমরা চূড়ান্ত অনুমোদন পাবো। আপনারা যারা সংবাদ মাধ্যম কর্মী আছেন, আপনারা দয়া করে বলবেন যে এটা আমাদের আশাবাদ, বলে দিয়েন না 18টা নদী কাজ শুরু হবে। আমরা আশা করছি আমরা শুরু করতে পারবো।